হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে শেয়ার করব চিকেনের একটি রেসিপি। তো রান্নায় চলে যাই। রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। এখন দিয়ে দেব তেজপাতা, আর দিয়ে দেব দারচিনি, এলাচ। আজকে আমি নতুন আলু দিয়ে চিকেনের এই রেসিপিটা করব। তো রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন আমি হালকা করে ভেজে নিব। এখন দিলাম জিরা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি বৃদ্ধি পাবে। তো এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। চিকেনের একটা আষ্টে গন্ধ থাকে, ওইটা যাতে না আসে এই জন্য। তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব। তো এখন আজকের ভিডিওর ভিতর আমার একটা ভুল ছিল, মিস্টেক ছিল। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। লবণটা আমি পরে অ্যাড করে দিয়েছি। লবণ ছাড়া আসলে সব রান্নায় অসম্পূর্ণ, আপনারা প্লিজ লবণটা অ্যাড করে নেবেন। তো আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমি চিকেনের ভিতর কোনো পানি অ্যাড করিনি। আমি চিকেনের ভিতর যে পানিটা থাকে ওইটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে। তো এখন আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। কার কার আমার রান্নাগুলো পছন্দ কমেন্ট করবেন। আর প্লিজ সবাই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করব। এভাবে চিকেনটা রান্না করে দেখবেন, অসম্ভব টেস্টি হবে খেতে। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ, রান্নার রেসিপি আমাকে কমেন্ট করবেন। আমি ওরকম রেসিপি দেওয়ারই চেষ্টা করব। তো আমার এখন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো রান্নাটা এখন আমার প্রায় কমপ্লিট। আমার সাথে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।